জটিলতা কাটাতে সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আইএসএল ক্লাবগুলি। সেখানে বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারা পরিষ্কারভাবে জানাতে চাইবে এই কঠিন পরিস্থিতিতে তাদের করণীয় কি। কারণ ফেডারেশনের তরফ থেকে যেহেতু বারবারই বলা হচ্ছে বিষয়টি এখন কোর্টের বিচারাধীন, স্বাভাবিকভাবেই ফেডারেশনের থেকে এখনো পর্যন্ত কোনো রকম সদুত্তর না পেয়ে ফের কোর্টের দ্বারস্থ হচ্ছে ক্লাবগুলি। আগেই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ আইএসএল এর ক্লাবগুলির সিইওদের চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন ক্লাবগুলির সঙ্গে ভার্চুয়াল মিটিং করে জেনারেল বডির মিটিংয়ে কিছু এজেন্ডা রাখতে চান। এর আগে ক্লাবগুলি 14টি পয়েন্ট নিয়ে যে বিশাল চিঠি ফেডারেশন সভাপতি এবং ক্রীড়া মন্ত্রককে পাঠিয়েছিল, সেই চিঠির 12 নম্বর পয়েন্ট উল্লেখ করে সত্যনারায়ণ জানিয়েছেন 20 ডিসেম্বর ফেডারেশনের যে জেনারেল মিটিং রয়েছে সেখানে ক্লাবগুলির যৌথভাবে আইএসএল আয়োজন করার বিষয়টি আলোচিত হতে পারে। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এহেন চিঠি পেয়ে সবার আগে চিঠি দিয়ে প্রতিবাদ করেন ফেডারেশনের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য অভিজিৎ পাল। তিনি সরাসরি প্রতিবাদ করে সত্যনারায়ণকে চিঠি দিয়ে বলেন, ফেডারেশনের যে কোনো বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কার্যকরী কমিটির। অথচ সেই কার্যকরী কমিটিকে অন্ধকারে রেখে সত্যনারায়ণ এত বড় সিদ্ধান্তের কথা এককভাবে কি করে ক্লাবগুলিকে জানাতে পারেন? কারণ এই লিগের সঙ্গে ফেডারেশনের আর্থিক বিষয়টিও জড়িয়ে রয়েছে। ফলে এত গুরুত্বপূর্ণ আলোচনার কথা আগে কার্যকরী কমিটিকে জানানো উচিত ছিল। পাশাপাশি এদিন সকালেই আইএসএল এর ক্লাবগুলির প্রতিনিধি হিসেবে মোহনবাগানের সিইও বিনয় চোপড়া একটা দীর্ঘ চিঠি দিয়ে জানান, স্রেফ মিটিং করার জন্য মিটিং করতে যেতে তাদের কোনো আগ্রহ নেই। কারণ ক্লাবগুলি সবার আগে চাইছে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের প্রস্তাব মতো ইন্ডিয়ান সুপার লিগের জন্য বেশ কিছু সংশোধনী আনতে। 20 ডিসেম্বর জেনারেল বডির মিটিংয়ে হয় ফেডারেশন সেই সব সংশোধনী আনবে অথবা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে সংশোধনী আনবে। এই সংশোধনের পর টেন্ডার ডাকা উচিত। যদি ফেডারেশন মনে করে এর পরও সমস্যার সমাধান হচ্ছে না, তারপর লিগের দীর্ঘমেয়াদী অধিকার ক্লাবগুলির হাতে ছেড়ে দিতে পারে। তাই নিয়মাবলী সংশোধনের আগে 20 ডিসেম্বরের মিটিংয়ে উপস্থিত থেকে ক্লাবগুলির কোনো উদ্দেশ্য সাধিত হবে না। এর থেকে একটা বিষয় অন্তত পরিষ্কার, এফএসডিএল এর মতো ক্লাবগুলিও সবার আগে দীর্ঘমেয়াদী লিগের বিষয় নিশ্চিত হতে চাইছে। কারণ চিঠিতে বিনয় চোপড়া জানিয়েছেন যে ক্ষত তৈরি হয়েছে তাতে শুধুমাত্র সাময়িক ব্যান্ডেড লাগিয়ে কোনো লাভই হবে না। তার উপর এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ক্লাবগুলির আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ফেডারেশন সভাপতিকে বলেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।